আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, হে আমার প্রিয় রাসূল, আমি আল্লাহ পাক আপনার উপরে যেটা নাযিল করেছি, আপনাকে যে দায়িত্ব দিয়েছি, এই দায়িত্ব আপনি মানুষের কাছে পৌঁছে দেন। আপনার কাছে যে নাযিল করেছি, যে কিতাব আমার আল্লাহ পাক আমার রাসূলের কাছে নাযিল করেছে, কোন কিতাব? কোরআন শরীফ। জোরে বলেন কি? কোরআন শরীফ। কোরআন শরীফ আল্লাহ পাক নাযিল করেছেন, আমার নবীকে বলেছেন, হাবিব আপনি এটা মানুষের মাঝে পৌঁছে দেন। বাল্লিগু, আল্লাহ পাক রব্বুল আলামিন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর নবী বলেন, আমার তরফ থেকে বা আমার আল্লাহর তরফ থেকে যদি একটি কথা তোমরা জানো, সেটাও মানুষের কাছে পৌঁছে দাও। এটা হলো আমার রাসূলের হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, তোমরা আমার পক্ষ থেকে যেটা শুনবে, অথবা আমার আল্লাহর পক্ষ থেকে একটা কিতাবের কথা যদি, কোরআনের কথা যদি তুমি জেনে থাকো, সেটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। ওদিকে আমার আল্লাহ পাক সূরা মাইদার 67 নম্বরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। ও নবী আপনি পৌঁছে দেন, হে রাসূল আপনি পৌঁছে দেন, আমি যে নাযিল করেছি আপনার উপরে, যেটা নাযিল করেছি অর্থাৎ কোরআনে কারীম। আল্লাহ পাক অন্যত্রে বলেন, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ পাক বলেন, ও নবী আমি হে ইমানদারেরা, তোমরা ঈমান আনো সেই কিতাবের উপরে যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সত্য সহকারে তোমাদের রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় উপস্থিতি, আর এই পবিত্র রবিউল আউয়াল মাস আসছে, এই রবিউল আউয়ালে আমার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন। তিনি পৃথিবীতে এসেছিলেন এই রবিউল আউয়াল মাসে। এজন্যই প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদের দায়িত্ব সেই নবীর নিয়ে আলোচনা করা, সেই রাসূলের কথা যদি জানা থাকে সেটাও পৌঁছে দেওয়া। এটা হলো একটা মুসলমানের দায়িত্ব। এটা কি? মুসলমানের দায়িত্ব, কর্তব্য। এই কর্তব্য আমাকে আপনাকে পালন করা লাগবে। আমার নবী যখন এই কোরআনে কারীম নাযিল হয়ে গেল, ওই সময় আল্লাহর হাবিব এবার তিনি কোরআন নিয়ে চলে আসে। এবার তিনি মক্কায়, তিনি চিন্তা করছেন আমার দাওয়াতের কাজ করা লাগবে। দাওয়াতের কাজ করার জন্য তিনি কি করলেন? সর্বপ্রথম উনি ওনার আত্মীয় স্বজনদের উপরে দাওয়াতি কাজ করবেন, এই সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নিয়ে বিবি খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গে মাশওয়ারা করলেন, ও খাদিজা আমি মনে করছি এই কোরআনের দাওয়াত আমার আত্মীয়দের মাঝে আমি আগে পৌঁছাবো। যেহেতু আমার আত্মীয়রা যদি আমার পক্ষে চলে আসে, আমার দাওয়াতি কাজটা করা সুবিধা হবে। কি বলে? আত্মীয় যদি চলে আসে তাহলে কাজটা করা সুবিধা হবে। এজন্য সার্টিফিকেট যদি আমার ক্যারেক্টার সার্টিফিকেট, চরিত্র সার্টিফিকেট আমার আত্মীয় স্বজন সবাই যদি ভালোবাসে তাহলে কিন্তু সাধারণ মানুষগুলো কিন্তু আমাকে ভালোবাসবে। কেন? আমার আত্মীয়রা সবাই আমাকে মহব্বত করে, ভালোবাসে। এজন্য রাসূল কি করলেন? খাদিজা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনি মাশওয়ারা করে একটা খাওয়া দাওয়ার আয়োজন করে দিলেন। পুরো খানাটাই তিনি এমনি করে খরচ করলেন, আর তিনি এবার আয়োজন করলেন সবাই। এমন কি কাউকে
লেখে নাই আবু লাহাব থেকে শুরু করে আব্বাস থেকে শুরু করে আবু তালিব থেকে শুরু করে মুকাওয়াম এমনি করে আপনার আমির হামজা সমস্ত নবী চাচাদেরকে সবাইকে তিনি দাওয়াত করলেন ফুফু আম্মাদেরকে দাওয়াত করলেন সবাইকে দাওয়াত করে তিনি এবার খানা পরিবেশন করছেন খানা পরিবেশন করার সময় ওই সময় দেখা গেল কি খানা পরিবেশন করতে করার পরে সবাই খাওয়া দাওয়া করছে এমন অবস্থায় আল্লাহর নবী বললেন যে দেখেন হে আমার আত্মীয় স্বজনেরা হে আমার আহলে বাইতেরা আমার আত্মীয় স্বজনেরা আল্লাহ পাক আমার উপরে কোরআন নাযিল করেছে আমি হলাম আখির জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমার উপরে আপনারা ঈমান আনেন আল্লাহর উপরে ঈমান এনে আমার এই কালেমা আপনারা গ্রহণ করেন এই কালেমা যদি আপনারা গ্রহণ করতে পারেন আল্লাহ পাক আপনাদেরকে চির জান্নাতবাসী করে দেবে বলি সুবহানাল্লাহ এইভাবে যখন আমার নবী কালেমার কথাটা বললেন দেখা গেল কি সর্বপ্রথমে আবু লাহাব সেই বিরোধিতা করে উঠল সেই বলল তুমি এই কারণে আমাদেরকে দাওয়াত করেছো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল দুইজন বিরাট অহংকারী ছিল অহংকার করে আমার হুজুরকে উল্টো পাল্টা কথাবার্তা বলে তারা উঠে চলে যেতে লাগলো এবার হুজুরের ফুফু আম্মারা বলল ভাইজান ও আবু লাহাব আপনি কেন এরকম করেন সঠিক কথা তো বলেছে আর ইনজিলে তো লেখা আছে তাওরাতেও তো লেখা ছিল যে কুরাইশ বংশের ভিতরে আখিরি জামানার নবী থাকবে এবং আখিরি জামানার যে নবী হবে তার পিতৃ থাকবে না তার মা তা অল্প বয়সে ইন্তেকাল করবে এতিম এবং এসির থাকবে আখিরি জামানার নবী সে তো কুরাইশ বংশে হবে এবং তাওরাতে লেখা আছে ইনজিলে লেখা আছে যে সেই যে নবী হবে তার পুথির হবে তার যে ঘর হবে সেটা হলো কাবা শরীফের একেবারে পাশে আবু কুবাইস পাহাড়ের ধারে অতএব সেই কিতাব অনুযায়ী তো আমাদের ভাই ভাইয়ের সঙ্গে আমাদের ছেলের সঙ্গে তো মিল আছে অতএব কেন আমরা বিরোধিতা করব দেখা গেল সেই কথাটাও তারা কেউ মেনে নিল না ওই সময় দেখা গেল আল্লাহর নবী যখন এই কথা বললেন আমি যে তোমাদের রাসূল তোমরা কি আমাকে সাহায্য করবে না ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাত্র আপনার 3-4 বছর মতো বয়স কেবল মাত্র কথা বলতে পারে উনি ওখানেই ছিলেন বাবাজি ওই সময় উনি কি বললেন সাথে সাথে উঠে দাঁড়িয়ে উনি বললেন ভাইজান কে সহযোগিতা করবে না করবে জানি না আমি আলী আপনার সাথে থাকব বলি সুবহানাল্লাহ 5 বছরের আলী আমার নবীর পক্ষে সাক্ষী দিয়ে বলে আমি আপনার সঙ্গে থাকব যে সময় চরম বিরোধিতা করছে আবু লাহাব এবং তার বিবি উম্মে জামিল প্রিয় উপস্থিতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ছোট মানুষ তিনি এই কথা বললেন আমি সহযোগিতা করব দেখা গেল কি আল্লাহর নবীর চাচারা কিছু নবী বলে স্বীকার করেছিল কিন্তু কলেমা তারা পড়তে পারে না এক পর্যায়ে আমির হামজা কলেমা পড়েছিল আবার কিনা আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও কলেমা পড়েছিলেন কিন্তু অনেক দেরিতে আমির হামজা কলেমা পড়েছিল আল্লাহর নবী যখন তিনি একদিন মক্কা শরীফে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কাবা শরীফের পাশে আল্লাহর নবীর কেউ নাই আমার নবীর মা নাই আমার নবীর আব্বা নাই আল্লাহ পাক কোরআন শরীফের জন্যই বলেছে আলাম ইয়াতিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা নবী আমি কি আপনার এতিম অবস্থায় পাই নাই আল্লাহ পাক বললেন আমি কি আপনার এতিম অবস্থায় পাই নাই আমি তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছি এবং তা থেকে আমি আপনাকে আপনার আশ্রয় প্রদান করেছি বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক আমার নবীকে বলছেন আপনি তো এতিম ছিলেন আপনি হলেন এতিমদের সরদার পৃথিবীর কোন এতিম যেন দুঃখ করে বলতে না পারে যে আমি তো এতিম মানুষ আমার নবী আমার দুঃখ কি বুঝবে এজন্যই আল্লাহ পাক আমার আপনার নবীকে এতিম বানিয়ে পাঠালেন এতিমদের সরদার করে পাঠালেন এজন্য আল্লাহর নবী
এতিমদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার ভাইয়েরা সূরা আল মাউন আপনারা শুনছেন না? সূরা আল মাউন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন তারা কি দেখে যারা নাকি এতিমদের গলা ধাক্কা দেয়, আল্লাহ পাক বলেন যারা এতিমদের গলা ধাক্কা দিয়ে বার করে দেয়, এই এতিম ছিলেন আল্লাহর নবী এবং আল্লাহ পাক বলেন এতিমদের যারা গলা ধাক্কা দেয় এবং মিসকিনদেরকে যারা খাবার দেয় না, এরাই হলো জাহান্নামী, এরাই হলো দোজখী। এজন্যই আল্লাহর নবী 1 তারিখে বাড়িতে আছেন, আহা আপনার কিনা ওই একটা এতিম মানুষ আবু জেহেলের কাছে সে আমানতের টাকা ছিল, তার আমানতের টাকা সে দেয় না, শুধু ঘুরায়। এমন অবস্থায় দেখা গেল আল্লাহর নবীর কাছে ওই ব্যক্তিটা গিয়ে বললেন, হুজুর, তখন তো আল্লাহর নবী তিনি আছেন হুজুর সত্যবাদী হিসেবে আখ্যায়িত আছেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, আমার টাকা নিয়ে যা আবু জেহেল সে আমার টাকা দেয় না, আমার টাকা দেয় না, আমাকে ঘোরায়, আমি এতিম মানুষ, আমার বাবা নাই, মা নাই, কেউ নাই। আল্লাহর নবী ওই ব্যক্তির কথা শুনে বলে, চলো আমি আবু জেহেলের কাছে যাব। আর আবু জেহেলের সদল সঙ্গী দলেরা কিন্তু বসে বসে দেখছে, আর তারা দেখছে আর মনে মনে আনন্দ করছে, মুহাম্মদ আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আসছে আবু জেহেলের কাছে। কিন্তু তারা তো নবী হিসেবে মানে নাই, উপহাস করছে, ঠাট্টা করছে, টাকা তো দিবেই না, আরো মুহাম্মদকে অপমান করবে, এইরকম ভাবে তারা উপহাস করছে। এমন অবস্থায় আল্লাহর নবী আল্লাহর হাবিবকে বললেন, চাচা, ও চাচা, আপনি কি বাড়ি আছেন নাকি? আবু জেহেল ওই সময় বাহির হয়ে আসছে, ঘর থেকে বাহির হয়ে আসে, ঘর থেকে বাহির হয়ে আসে। বলে কি হয়েছে, কি হয়েছে বলো, কি মনে করে এসেছো? আল্লাহর নবী বললেন, আমি আজকে কলেমার দাওয়াত নিয়ে আপনার কাছে আসি নাই, আজকে আমি কলেমার দাওয়াত নিয়ে আপনার দুয়ারে উপস্থিত হই নাই, আজকে এসেছি এই যে বালকটা, এই যে বাচ্চাটাকে আপনি দেখছেন, এটা এতিম মানুষ, এর টাকা, আপনি কি টাকা নিয়ে আসেন? উনি বললেন, হ্যাঁ নিয়েছি। বলে, আপনি তার টাকাটা কেন দিচ্ছেন না, ঘোরাচ্ছেন কেন? এখন না তখন এসো। তারপরে বলছে, আবার পরে এসো, কেন আপনি এরকম করছেন, কেন টাকাটা দিয়ে দেন? ভালোভাবে বলছে, আপনি টাকাটা দিয়ে দেন। এই যখন এই কথা বলেছি, আবু জেহেল বলল, ভাতিজা একটুখানি অপেক্ষা করো। ঘরের ভিতরে প্রবেশ করলেন, পুরো যে টাকাটা নিয়েছিল পুরো টাকাটা এনে ওই বাচ্চার হাতে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, বাচ্চা, তোমার টাকাকে তুমি বুঝে পেয়েছো? উনি বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমি তোর টাকা বুঝে পেলাম। এতদিন যাবত কেউ আমাকে এরকম উপকার করে নাই, কে আবু জেহেলের সঙ্গে এরকম কথা বলে দেয় নাই। আমি অনেক মানুষকে বলেছি, কিন্তু এরকম কথা কেউ কেউ বলে দেয় নাই। এরপরে দেখা গেল হুজুর বাচ্চাটাকে নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবু জেহেল যখন তার সদল সঙ্গীদের কাছে ফিরে গেছে, ওই সময় তারা বলছে, ও আবু জেহেল, কি ব্যাপার, তুমি কেন মুহাম্মাদের কথা শুনে টাকাটা দিয়ে দিলে? আমরা তো ব্যাপারটা বুঝলাম না, আমরা জানি তুমি তাকে অপমান করবে, তুমি তাকে অপমান করবে, এমনি করে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, আমরা এরকম মনে করেছিলাম, কিন্তু দেখলাম না, তুমি তাড়াতাড়ি ঘরের ভিতরে প্রবেশ করে টাকা এনে তার হাতে দিয়ে দিলেন। ওই সময় আবু জেহেল বলেছিল, আবু জেহেল বলল, আমার সাথীরা, ও আমার দলেরা, তোমরা শুনে রাখো, আমি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে বলছে আপনি কি টাকা নিয়েছেন, আমি বললাম হ্যাঁ, ওই সময় আমি দেখতে পাচ্ছি দুইটা বিরাট বড় বড় বিষধর অজগর আমার সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে আছে। বলছে, আবু জেহেল, আজকে যদি আমার নবীকে যদি অপমান করিস, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অপমান করিস, তাহলে আমাদের হাত থেকে তোকে আর কেউ রেহাই করতে পারবে না। আমি এই বিশাল অজগর সর্প, এই সাপের ভয়ে আমি আর কিছু না বলে আমি তার কাছে তাড়াতাড়ি টাকা বুঝে দিলাম। এই হলো আমার নবীর একটা মুজিজা। আল্লাহর নবীর কত মুজিজা আল্লাহ পাক দিয়েছেন, যে মুজিজাগুলো ওলিয়া উলিয়ারা কারামত হিসেবে ব্যবহার করে। এজন্য আমার নবী বলেন, আমি কিছুই নিয়ে যাব না,
আমি কবর শরীফে চলে যাব ঠিকই, কিন্তু আমার উম্মতদের জন্য আমি সব রেখে যাব, আমি কিচ্ছু সঙ্গে করে নিয়ে যাব না। আমার মুজিজাগুলো আমার আল্লাহ পাকের এক শ্রেণীর বান্দা থাকবে যাদেরকে ওলি কোরআনের পরিভাষায় বলা হয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের যারা নাকি আমার ওলি হয়েছে, আমার যারা প্রিয় হয়েছে। ওলি মানে হলো বন্ধু, আউলিয়া মানে বন্ধু বহুবচন, যারা নাকি আমার বন্ধু হয়ে গেছে তাদের কোনো ভয় নাই, পৃথিবীতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এজন্য ওলি হবে কারা? আল্লাহর প্রিয় হবে কারা? আল্লাহ পাক সূরা ইউনূসের ভিতরে পরে আয়াতে বলে আল্লাযীনা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলে যারা নাকি আমার ওলি হবে তাদের ভিতরে তারা আমার উপর ঈমান আনবে আর তারা আমাকে সবচেয়ে বেশি ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া করে চলবে। এত তাকওয়া করবে, পরহেজগারিতা করবে তারা, যে তারা যেখানে সেখানে খাওয়া দাওয়া করবে না, এবং কোনো সন্দেহযুক্ত খাবার যদি তাদের সামনে আসে তারা সেটা ব্যান্ড করে দেবে, সেটা তারা খাবে না, কখনো তারা মুখে আহার করবে না। এজন্য কিতাবের ভিতরে পাওয়া যায় কুতুবুল ইরশাদ আল্লাহর ওলি হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক যাকে রাসূল নামা পীর বানিয়ে দিয়েছিলেন, রাসূল নামা পীর আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদুল জামান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব যিনি কলকাতার মানিকতলার মানিক সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এত রাসূলের আশিক ছিলেন। তিনি যখনই ইচ্ছা করতেন আল্লাহর নবী আল্লাহর হাবিব তার কাছে উপস্থিত হয়ে যেতেন। বলি সুবহানাল্লাহ। তিনি এই রকম মানুষ ছিলেন। মুরিদেরা যদি কেউ মুরিদ হতে ওনার কাছে হাতে হাত দিয়ে কিতাবের মধ্যে এসেছে, উক্ত মুরিদটাকে বলতো বাবা তুমি আমার দরবারে বসো, আমার দরবারে এসেছো যখন মুরিদ হয়েছে বসো, আল্লাহ রাসূলকে জিয়ারত করবে, তারপরে তুমি আমার দরবার থেকে বাড়ি যাবে। বলি সুবহানাল্লাহ। এরকম পীর এখন কি আর পাওয়া যাবে? অনেক অনেক দূরের ব্যাপার বাবা, অনেক দূরের ব্যাপার। এত সুন্দর পীর ও মুর্শিদ ছিলেন আমার সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। যে কথা বলছিলাম, ওনার সামনে যখন কোনো খাবার আসতো না, হারাম খাবার, সন্দেহযুক্ত খাবার, যখন উনি হাত মারতেন অনুরূপ একবারে খাবারটা বালি হয়ে যেত। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওজিফা শিক্ষার ভিতরে লিখেছেন, শুধু তাই না হুজুরকে হাত এরকম কাঁপতেন, এরকম ভাবে ঠক ঠক করে হাতটা এরকম কাঁপতেন, আর হুজুর বুঝতে পারতেন এই খাবারটা আমার জন্য শোভনীয় না। হুজুর সাথে সাথে এই খাবারটা তিনি বাদ দিয়ে দিতেন। শুধু তাই না, এই তাকওয়াটা ওনারা শিখেছেন কার থেকে? আমার আপনার রাসূল থেকে, আর আমার রাসূলের সাহাবায়ে কেরামদের কাছ থেকে। আমার রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে কিতাবের ভিতরে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কি করলেন, ওনার একটা গোলাম ছিল, সেই গোলাম হুজুরের সামনে একটু খিচুড়ি উপস্থিত করে দিলেন। হুজুর ক্ষুধার যন্ত্রণায় খিচুড়িটা উনি আহার করলেন। হঠাৎ সেই গোলামটা বলল, হুজুর আজকে যে খিচুড়িটা আপনাকে আমি দিলাম, এই খিচুড়িটা যে আপনি খেয়েছেন হুজুর এটা কোথাকার আপনি কি জানেন নাকি? হুজুর বললেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, না তো আমার তো এটা জিজ্ঞাসা করা হয়নি, তুমি তো একটা ভালো কথা আমাকে মনে করে দিয়েছো বাবা। হ্যাঁ বলো তো, তুমি এই খিচুড়িটা যে আমাকে দিলে এটা কোথা থেকে দিয়েছো? ওই সময় উনি বললেন, হুজুর আমি যখন ইসলাম কবুল করি নাই, আমি সেই সময় গণক ছিলাম। কি ছিলাম? গণক ছিলাম, মানে
হাত গণনা করে যারা জ্যোতিষী বলি আমরা, জ্যোতিষী। আমি গণক ছিলাম হুজুর, আমি হাত গণনা করতাম। একজন আর ওই বেদিন থাকা অবস্থায় আমি একজনকে হাত গণনা করে বলেছিলাম যে তোমার এত বছর এরকম খারাপ যাবে, তারপরে কিছু বছর পরে তোমার হাতে অনেক টাকা পয়সা চলে আসবে। ওই সময় হুজুর তার সঙ্গে আর আমার কোনোদিন দেখা হয়নি, হঠাৎ সেদিন আমার সঙ্গে দেখা হয়েছে। আর সেই ব্যক্তি বলছে, আয় গণক সাহেব, হে জ্যোতিষ সাহেব, আপনি যে আমাকে যে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন, এই ভবিষ্যৎবাণী কাজে লেগে গেছে। আপনার সঙ্গে তো আমার দেখা হয় না, এই নেন আপনাকে আমি এইগুলো উপহার দিলাম, এই খাবারগুলো আপনাকে দিলাম। এই সময় আমি সেই খাবার উপহার নিয়ে এসেছি। কোন কিতাবে আছে উনি সেই টাকা পয়সা দিয়ে রান্না করেছিলেন। যাই হোক, দু রকম বর্ণনা পাওয়া যায় বাবাজি। এরপরে বলে, হুজুর সেই খাবার আমি আপনাকে দিলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার কান্না শুরু করেছেন, ওরে আমার গোলাম রে, তুমি কি সর্বনাশ করেছো? কেন আমাকে এই খাবার দিলে? আমার নবী এরকম খাবার জীবনে খাই নাই। আমি আবু বকর ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেলেছি, আমি এখন কি করব? এই কিতাবের মধ্যে আছে এবার উনি পানি পান করা শুরু করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি পানি পান করছে, পানি পান করছে আর বমি করছে, পানি পান করছে আর বমি করছে। পুরো খাবারটা বমি করে করে তুলে তারপরে যখন পানি উঠছে পেট থেকে আর কিছু নাই, ওই সময় তিনি এবার স্বস্তি পেলেন। বললেন যে আমি এবার একটু সুস্থ, আমি স্বস্তি পেলাম যে আমার ভিতর থেকে হারাম খাবারটা বাইরে হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, আমি বলছি এটা আজকে আমি একটু হারাম হালাল বিচার করি না, যেখানে সেখানে খাওয়া দাওয়া করি। আর সাধারণ মানুষকে কি বলবো? আমার আপনার মতো এক শ্রেণীর হুজুরেরা, আমার মতো এক শ্রেণীর হুজুরেরা, তারাও বিভিন্ন জায়গায় যে এরকম খাওয়া দাওয়া করে। একটাবার আমরা একটু জিজ্ঞাসা করি না, ভাই আপনি এটা কোথা থেকে নিয়ে এসেছেন? কোন খাবার আমাকে দিতেন? আল্লামা গুলামিল আব্দুল্লাহ লিখে তিনি যেখানে দাওয়াতে যেতেন, খাওয়া দাওয়া তো খুব একটা করতেনই না। আর যদি করতেন তিনি বলতেন, বাবা সুদের মাল আর লঙ্কার ঝাল থেকে আমি রুহুল আমিন পরহেজ করি। হুজুর আমার সুদের মালকে খুব ভয় করতেন, আর তিনি শুকনো লঙ্কা খাওয়া দাওয়া করতেন না, আর লঙ্কাগুলো তিনি এমনি করে পছন্দ করতেন না। তাই কিতাবের মধ্যে পাওয়া যায় উনি বলেছেন, সুদের মাল আর লঙ্কার ঝাল রুহুল আমিন সাহেবকে দিবে না। আমি যেটা বলতেছিলাম, এই তাকওয়া অবলম্বন করা, যে ব্যক্তি এই তাকওয়া অবলম্বন করে পৃথিবীতে চলাচল করতে পারবে, এই ব্যক্তিটাই হবে আল্লাহ পাকের ওলি। এজন্য আল্লাহ পাক বলেন, এই তাকওয়া অবলম্বনকারীরাই হলো আমার প্রিয়। আলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, তারা হলো আমার ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, যারা নাকি তাকওয়া করে পৃথিবীতে চলেছে এবং আমার রাসূলের প্রত্যেকটা আদর্শ মেনে মেনে তারা দেখিয়ে দিয়েছে। এজন্যই তাদের কাছে রাসূলের বাণী যখনই পৌঁছে গেছে, কোরআনের বাণী, তারা ওই রিসালাতের দায়িত্ব পালন করেছে। আল্লাহ পাক এজন্যই বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা আলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার উপরে যেটা নাযিল করেছি আপনি পৌঁছে দেন মানুষের মাঝে, আপনি পৌঁছাতে থাকেন। প্রিয় ভাই, ঠিক ওই রকম ভাবে এই দায়িত্ব আমার রাসূল পালন করে সাহাবায়ে কেরামদের এত সুন্দর তারা তাকওয়া অবলম্বন করেছিলেন। এই সাহাবায়ে কেরামেরা তারা এত সুন্দর ভাবে তারা তাকওয়া অবলম্বন করেছিলেন যে কিনা তারা একটা সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওই রকম দিনের পর দিন না খাওয়া দাওয়া করে থেকেছেন, কিন্তু কোনো হারাম মালের দিকে একটাবার চোখ তুলে তাকায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এজন্যই বলেন, আমার রাসূল থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, আমার তোমাদের রাসূল তোমাদের জন্য মহত্তম আদর্শ, এই তোমাদের জন্য মডেল। এই রাসূলের তোমরা
তোমরা অনুসরণ করো। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে নবী হে রাসূল আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাই তাহলে তারা জানো আপনার অনুসরণ করে, আপনাকে মহব্বত করে ভালোবেসেই আপনার যেন অনুসরণ করে। শুধু অনুসরণ করলে হবে না, ভালোবেসে অনুসরণ করা লাগবে। কেননা আমরা দেখেছি ইহুদি নাসারারা তারা রাসূলের অনুসরণ করে আমার রাসূলের লাশ মুবারকটা চুরি করতে গিয়েছিল। এটা আমরা ঘটনা কিন্তু ইতিহাস আমরা পড়েছি, বাদশা নূরউদ্দিন জঙ্গির ঘটনা। কিন্তু অত লম্বা আমরা আলোচনা করব না, সে সময় আমাদের কাছে নাই, এজন্য ওটা অন্য একদিন হবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে। কিন্তু আমি যে কথা বলতেছিলাম আল্লাহর নবীর কাছে এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে কিতাবে তাফসীরের মধ্যে আসছে আল্লাহর নবী একদিন ওযু করছিলেন। কি করছিলেন? ওযু করছিলেন। ওযু করছেন পানি দিয়া, আর সাহাবায়ে কেরামরা সেই ওযুর পানিগুলোকে মাটিতে পড়তে দেয় না, হাত বাড়িয়ে নিয়ে মুখে মাখছে, গায়ে মাখছে, কেউ বা ওযুর পানি আবার ওই পানিটা নিয়ে তারা পান করছে। আর যখন এইরকম ভাবে হুজুরের ওযুর পানিটা তাবারুক হিসেবে নিচ্ছে, আবার আমার হুজুর এক সময় যখন হজ করবে বিদায় হজের সময় তিনি যখন মাথা মুন্ডন করছে, আমরা যেটাকে বাংলায় বলি নেড়া হওয়া, এই মাথা মুন্ডন করছে, সেই চুলগুলো তাবারুক হিসেবে নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাই তাহলে তারা জানো আপনার অনুসরণ করে, ভালোবেসে অনুসরণ করে, তাহলে কি হবে? ওয়া ইয়াগফির লাকুম, তাদের আমি আল্লাহ মাফ করে দেব, যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, এবং তারা আমাকে ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। একটু মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমি দুই কদমে চুমা খাবো, ও আমরা দুই কদমে চুমা দেব, চরণ ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মোরা দুই কদমে চুমা খাবো, ও আমরা দুই কদমে চুমা দেব, চরণ ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে আপনার দিদার খানি, জীবন আমার হইবে গুনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাইলে আপনার দিদার খানি, জীবন মোদের হইবে ধনী, দো জাহানের বাদশা নবী ইয়া রাসূলুল্লাহ, দো জাহানের বাদশা নবী হাদিসে তার প্রমাণ পাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলি